চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 33-এর 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কের প্রশ্নটা হচ্ছে, দেখো একটি গুদামে 8,375 বস্তা চিনি, 11,860 বস্তা গম ও 12,720 বস্তা চাল আছে। বলতে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ওই গুদামে আমাদেরকে দেখতে হবে ওই গুদামে মোট কত বস্তা চিনি আছে। এখানে মোট বলছে, মোট মানে আমাদের কি করতে হবে, এই সবগুলো আমাদেরকে কি করতে হবে, প্রথমে যোগ করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে 4 নাম্বার দিয়ে লিখি। 4 নাম্বার, একটি গুদামে, একটা আমি সংখ্যা লিখতেছি, এক ও টস্কেটিটা লিখতে হবে না, সংখ্যাকে 1 দিয়ে টস্কেটি দিলে হয়ে যাবে। একটি গুদামে চিনি, আমরা কি লিখবো এখন, ওই মিলার জন্য কথাটা মিলার জন্য লিখবো যে আছে, চিনি আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এখান থেকে লিখবো চিনি আছে সমান 8,375, এখানে লিখতে হবে বস্তা, কি লিখতে হবে, বস্তাটা। তারপর আমরা লিখবো যে একটি গুদামে, আবার একটি, এটা আমরা চাইলে ডট ডট দিতে পারি, ডট ডট না দিয়ে আমরা কি করব, এই লেখাটা সুন্দরের জন্য আবার লিখে দেব, একটি গুদামে চিনির জায়গায় আমরা শুধু লিখে দেব গম আছে সমান 11,860। তাহলে আমাদেরকে ওই কী করতে হয়, অঙ্ক করার সময় সোজা সংখ্যা লিখতে হয়, সেজন্য আমি ওই ডান দিক থেকে লিখে আসবো। তাহলে 0 দিলাম, তারপর লিখতে হবে 6, তারপর লিখতে হবে 8, তারপর 1, এই একটা কোথায় লিখতে হবে, একটু বামে লিখতে হবে, কারণ যোগ করতে এগুলো আমি যদি সোজা সংখ্যা না বসাই তাহলে যোগটা ভুল হবে, অঙ্কটা মিলবে না। এরপর লিখতে হবে একটি গুদামে, আবার একটি গুদামে আমরা এখন কি লিখবো, আর চাল আছে কত বস্তা, 12,720। তাহলে দেখা যাচ্ছে যে এটার সাথে এটা মিল আছে, 12,720, এটা লিখে দিলাম, বস্তাতে ডট ডট দিয়ে দিলাম, এখানে টান দিয়ে আমরা কি করবো, এখন ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে বলছে না, সেজন্য আমরা মোট যখন বলছে আমরা এটা যোগ করব। তাহলে 0 যোগ করলে 0, এখানে 5টা যোগ করলে হচ্ছে 5 বস্তা। এখানে লিখতে পারি আমরা, এখানে যদি যোগ করি 6-এর সাথে যদি যোগ করি তাহলে কত হবে, 6-এর সাথে হচ্ছে 13, 2 হচ্ছে 15, হাতে আছে 1, আমরা মনে মনে এখানে 1 আছে, একটা এখানে লিখে রাখলাম, এখানে হচ্ছে 7, 7-এর সাথে আমরা যদি একটা যোগ করে হচ্ছে 8, 8-এ যোগ করলে হচ্ছে 16, 16 আর 3 যোগ করলে হচ্ছে 19, 19-এর 9 লিখবো, হাতে আছে 1। এরপর আমরা লিখবো 8, 8 আর 1 হচ্ছে 9, আমাদের হাতে 1 ছিল, তাহলে হচ্ছে 10, 10 আর 2 হচ্ছে 12, আবার হাতে আছে 1, 1 একে 2, 2 আর 1 3। তাহলে আমাদের উত্তর হচ্ছে যে 32,955 বস্তা। তাহলে বলছে যে এই যে একটি গুদামে চিনি আছে, একটি গম আছে, চাল আছে, সবগুলো যোগ করে কত বস্তা হবে। তাহলে আমরা যখন এখন যোগ করেছি তখন আমরা বলতে পারতেছি যোগ করার পর ফলাফল দাঁড়াচ্ছে কত, 32,955 বস্তা। তখন আমরা এখন লিখি ওই গুদামে, এখানে প্রশ্নে দেওয়া আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে, আমরা লিখব সুতরাং ওই গুদামে মোট জিনিস আছে, ওই গুদামে মোট জিনিস আছে সমান দিলে হয়ে গেছে। এটা আমরা উত্তর লিখতে পারি, উত্তর লিখতে পারি, উত্তর 32,955 বস্তা। এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। আমরা 4 নম্বর অঙ্কটার উত্তর যখন শেষ, আমরা 5 নম্বর অঙ্কটা শুরু করব। এখন আমরা দেখব 5 নম্বর অঙ্কটা কীভাবে সমাধান করব। আসো আমরা 5 নম্বর প্রশ্নটা পড়ে দেখি। এমন একটি বই দেওয়া আছে, এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 1,543 থেকে 500 বড়। আমরা দেখতেছি যে অলরেডি ওরা বলে দিয়েছে যে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 1,543 থেকে 500 বড়। তো এখানে বলছে যে 1,543 থেকে বড় হবে কত, 500 বড়। সেই জন্য আমরা শুধু কী করব, 500টা যোগ করে দেব। আমরা লিখি নির্ণয় সংখ্যাটি। 5 নম্বর উত্তর আমরা লিখি 5 নম্বরে লিখবো যে নির্ণয় সংখ্যাটি, এখানে শর্তে দেওয়া আছে নির্ণয় সংখ্যাটি সমান
1543 যোগ বলতে 500 বড় হবে, সেজন্য আমরা কী করবো, এই 500টা যোগ করে দেব। মানে বলছে 1543 থেকে 500টাই শুধু বড় হবে, সেজন্য আমরা যোগ করে দেব। প্রথম আমরা 3-এর সাথে 0 যোগ করলে হচ্ছে 3, আর 4-এর সাথে 0 যোগ করলে হচ্ছে 4, 5-এর সাথে 5 যোগ করলে শিক্ষার্থী বন্ধুরা কত হবে বলো তো? 5 যোগ করলে হচ্ছে 10, 10-এর 0, হাতে আছে 1, 1 আর 1 হচ্ছে 2। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? সংখ্যাটি 2043। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 2043। 6 নম্বর অঙ্কটা হচ্ছে যে দেখো, প্রশ্নটা যদি আমরা পড়ে দেখি 6 নম্বর, 6, 4, 8 ও 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্র সংখ্যার পার্থক্য কত? বলছে অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। এখানে বৃহত্তম মানে আমরা জানি বৃহত্তম মানে বড়, ও ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট। তো সেজন্য বলতেছে এখানে 6, 4, 8, 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে। তাহলে আমরা প্রথমে বলছে বৃহত্তম, আমরা প্রথমে বড় থেকে সাজাবো। তাহলে আমরা লিখতে পারি, প্রথমে আমরা লিখবো যে 6, 4, 8, 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা, এটা আগে লিখবো। পার্থক্য হচ্ছে আমরা পরে, পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, সেটা আমরা জানি। শিক্ষার্থীবৃন্দরা যখন পার্থক্য বলা হবে তখন হচ্ছে বিয়োগ, যখন বলবো মোট, ওই যে প্রথম 4 নম্বর অঙ্কে ছিল মোট মানে হচ্ছে যোগ, আর পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। তো এখন আমরা যখন করব 6, 4, 8, 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত, আগে বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করতে হবে। আমরা লিখি 6 নম্বর অঙ্কটা লিখতেছি। প্রথমে লিখতে হবে 6, 4, 8 ও 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা। আমরা লিখি 6, 4, 8 ও 0 অঙ্কগুলো ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা। তাহলে গঠিত বৃহত্তম সংখ্যার মধ্যে প্রথমে আমাদেরকে বলছে বৃহত্তম মানে প্রথমে এখানে দেখো 6, 4, 8, 0, তাহলে এখানে আমাদের সবচাইতে বড় কোনটা? 8। তারপর আর আছে সংখ্যা আছে কয়টা? 3টা। 6, 4, 0 এই 3টার মধ্যে কোনটা বড়? 6। আর আছে দুইটা হচ্ছে 4 আর 0, তাহলে এখানের মধ্যে কোনটা বড়? 4টা। এখন সবচেয়ে ছোটো হচ্ছে 0টা। এখানে কমা না দিলেও চলবে, আমি কমা দিছি, এটাকে কমা না দিলেও চলবে। এরপর আবার লিখতে পারি 6, 4, 8 ও 0 আমরা ডট দিয়ে লিখতে পারি অঙ্কগুলো ব্যবহার করে গঠিত। আমরা বৃহত্তমের জায়গায় শুধু লিখব কি? ক্ষুদ্রতম। বৃহত্তমের জায়গায় কি লিখব? ক্ষুদ্রতম সংখ্যাদের ডট দেব। তাহলে এখন ক্ষুদ্রতম মানে কখনো ওই ক্ষুদ্র সংখ্যার মধ্যে 0 আগে হয় না, 0-র আগে যে কোনো একটা সংখ্যা দিতে হয় ছোটো থেকে। তাহলে এখানে 8, 6, 4-এর মধ্যে সবচেয়ে ছোটো কোনটা? 4টা। 4 লেখার পর এবার ক্ষুদ্র সংখ্যা হচ্ছে 0, এরপর হচ্ছে 6, এরপর হচ্ছে 8। তাহলে এখন আমরা কি করব? পার্থক্য বের করব, একটা টান দেব, টান দিয়ে বিয়োগ করতে হবে। পার্থক্য মানে বিয়োগ। তাহলে এখানে দেখো 0 থেকে 8 কখনো বিয়োগ যায় না, তাহলে কি হতে হবে? এখান থেকে 1 নিতে হবে। 1 নিলে কত হবে? 10। এখানে ছিল 0, এখান থেকে যখন 1 নিলাম তাহলে হচ্ছে 10, 10 থেকে 8 গেলে হচ্ছে 2। এখানে কত আছে? এখানে আছে হচ্ছে আর 13, ওই 3 থেকে এখান থেকে 1 নেব, 13, 13 থেকে 6 গেলে কত হবে? এই 13 থেকে 6 গেলে হচ্ছে 7। তাহলে এখানে আছে কত? আর এখান থেকে যখন 1 নিয়ে ফেলছে এখানে আছে মাত্র আর 5। তো 5 থেকে 0 গেলে হচ্ছে 5টা বসে যাবে, কারণ 0 যায় না। 0 মানে তো কোনো সংখ্যাই নয়, এটা 0। এখানে আছে আর কত? 8, 8 থেকে 4 গেলে হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে বৃহত্তম ও ক্ষুদ্র সংখ্যার পার্থক্য। তাহলে আমরা লিখতে পারি অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। এটা হচ্ছে উত্তর। বৃহত্তম ক্ষুদ্র সংখ্যার পার্থক্য হচ্ছে এটাই। আমরা লিখতে পারি উত্তর 4572। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। আসো এরপরে আমরা সমাধান করব 7 নং অঙ্ক।
আমরা 7 নম্বরটা দেখি, প্রশ্নটা পরে দেখি একবার। 7 নম্বর প্রশ্নটা হচ্ছে 56,806 এর সাথে 56,806 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল 64,932 হবে। এখানে বলছে যে 56,806 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল 64,932 হবে। তখন আমরা এটা ব্যবহার করার জন্য মনে করো এই যে বড় সংখ্যা যেটা আছে 64,932 আছে না, এখান থেকে যখন আমরা 56,806 বাদ দেব তাহলে আমরা সংখ্যাটি পেয়ে যাব। প্রথমে আমরা লিখতে পারি নির্ণয় সংখ্যাটি আমরা এখানে রাফ করতে পারি। প্রথমে কত লিখব, 64,932 বিয়োগ করব কত, 56,806 বিয়োগ করলে ফলাফল কত হবে, এখান থেকে নিলে 12, এই 12 থেকে 6 গেলে হচ্ছে 6, এখানে আছে কত আর 2 থেকে 0 গেলে হচ্ছে 2, এখানে 9 থেকে 8 গেলে হচ্ছে 1, এখানে আছে 4 থেকে তো 6 যাবে না, তাহলে 14 থেকে 6 গেলে হচ্ছে 8, তারপর এখানে হচ্ছে 5 থেকে 5 গেলে তো 0। তো আমরা এখন যদি এই সংখ্যাটা যদি এখানে বসাই দিই তাহলে এটার উত্তর বের হয়ে যাবে। কিভাবে, এই যে যেমন ধরো বলছে 56, এটার সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল এটা হবে। তাহলে আমরা লিখি 56,806। আমরা মনে মনে এই সংখ্যাটা বের করছি না, এটা যোগ করে দেব। মনে আমরা ব্র্যাকেটের মধ্যে খালি করে লিখতে পারি এই সংখ্যাটা 8,126 সমান কোনটা বের হবে বলছে আমাদেরকে 64,932। এখন আমরা মিলছে কিনা সেটা এখন দেখব। এখন আমরা 56,000-এর সাথে 56,000, এখানে দেখি 56,806 এর সাথে এই 8,126 এটা যোগ করব। যোগ করে এটা মিলে কিনে দেখব। তাহলে দেখো 6 যোগ করলে হচ্ছে 12, হাতে আছে 1 আর 2 হচ্ছে 3, এখানে আছে 8 আর 9, 9 আর 8 আর 1 9, 9টা বসে যাবে। এখানে 8 আর 6 কত, 8 আর 6 হচ্ছে 14, 4 হাতে আছে 1, 5 আর 1 6। এই যে এইটার সাথে যখন আমরা এই সংখ্যাটার সাথে যখন এই সংখ্যাটা যোগ করব, ওই যে ওরা বলছে এই সংখ্যাটা কীভাবে বের হবে, যোগফল এই 64,932 হবে। এই যে যোগ করে আমরা পাইলাম 64,932। যেমন এখানে বলা আছে 56,806। এই যে 56,806 এর সাথে কত যোগ করলে 64,932 হবে। তাহলে আমরা যখন এখান থেকে এই 64,932 থেকে 56,806 যখন বাদ দিলাম, সংখ্যাটা পাইছি 8,126। এই যখন আমরা 56,806 এর সাথে 8,126 যোগ করব তখন আমাদের ফলাফল 64,932 সেটা বের হবে। তাহলে আমরা উত্তরটা লিখতে পারি, উত্তর হচ্ছে 64,900, এই উত্তরটা হচ্ছে 8,126। এটা হচ্ছে আমাদের ফলাফল। এটা